নির্বাচিত জনপ্রতিনিধিকে কাজ করতে বাধা, নেতৃত্বকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয়ে অবস্থানে বসলেন দলেরই তৃণমূল কাউন্সিলর ৪৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তিনি তার এই অবস্থান চালিয়ে যাবেন। শুক্রবার সন্ধে থেকে তিনি এই অবস্থানে বসেছেন। নিজের অনুগামীদের নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে বসেছেন তিনি। তোমাকে বলছি তুমি কালকে সকালে সবাইকে নিয়ে এসে কথা বলো। তোমাকে বারবার করে বলছি আমি আমার দলীয় কার্যালয়ে বসে আছি। যদি আপনার মনে হয় এটা আপত্তি আছে, আমরা বাইরে গিয়ে বসছি। আমাকে তো কার্যালয়ে আসবো নাকি রাস্তায় বসবো? আমি তো অন্য পার্টি করি না, কার্যালয়ে এসছো। আমি ডিএমসি করি, তাই আমি কার্যালয়ে আমি জানাবো কোথায় প্রবলেম। অদ্ভুত ব্যাপার, এখানে কার্যালয়ে এসে আমার সুরাও পাবো না। তুমি শোনো, মানে কার্যালয় কেন এসে এটা প্রশ্ন থাকলো? না না, কোনো প্রশ্ন নয়। তাই তো আপনি বলছেন। তুমি কথা শোনো, কেন কার্যালয়ে শুনো। আমি তোমাকে সুদীপদাকে লাইন ধরিয়ে দিচ্ছি, তুমি কথা বলো। আমি সুদীপদার সামনে কথা বলো, বিশ্বাস করুন। তাও তারা আছে, সবাই কথা বলবে, সবাই কথা বলবে এখানে, আমি শুধু না। তাহলে তুমি বসে থাকো। বসে আছি তো, অসুবিধা নেই। কি বলবে তুমি? যখন দাদা একটা সংসদ, তোমার সঙ্গে কথা বলতে চাইনি। আমি একা বলছি না, দাদা সবার সাথে কথা বলবো। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, আগামী সপ্তাহে যখন ভোট গ্রহণ শুরু হয়ে যাবে, লোকসভা ভোট একেবারে শিয়রে, তখন এই রকম দলের অন্তর্দ্বন্দ্ব সামনে চলে আসছে। মোনালিসা বন্দ্যোপাধ্যায় ৪৯ নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর, তার কি অভিযোগ? দলীয় নেতৃত্বই বা কি বলছে? ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটা দেখলাম যে 10 ঘন্টার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, প্রায় 10 ঘন্টা হতে চললো। এখনও পর্যন্ত কিন্তু এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ রাজার সুবোধ মল্লিক স্কোয়ারের যে বাড়িতে এই মুহূর্তে ধর্ণা অবস্থান চলছে, এটি হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়, যেখানে এই মুহূর্তে কিন্তু দলেরই একজন কাউন্সিলর ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় তুমি দেখতে পাচ্ছ, তিনি এবং তার অনুগামীরা গতকাল থেকে অর্থাৎ প্রায় 10 ঘন্টা হতে চললো, তারা কিন্তু এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন। দফায় দফায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল, যদিও তিনি নিজে কথা বলতে চাননি, যে কারণে এখনো পর্যন্ত জট খোলেনি, এমনটাই কিন্তু দাবি মোনালিসার। এবং তুমি যেমনটা বলছিলে যে একের পর এক বিভিন্ন কাজে বাধা দেওয়া হচ্ছে, যেমনটা অভিযোগ খুবই স্পষ্ট যে নির্বাচিত জনপ্রতিনিধি তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং দলীয় নেতৃত্বকে এই বিষয়টা জানিয়ে কোনো কাজ হয়নি। সেই অভিযোগে সমস্যার সমাধানের উদ্দেশ্যে তারা বসে পড়েছেন। এবং এখনো পর্যন্ত কি কোনো কথা হয়েছে? না, সেরকম আমার তো মেন এখানে কার্যালয়ে আসা ছিল যে ওনার সাথে দেখা করে কথা বলবো। আর বেসিক্যালি দেখুন, আমি একলা আসিনি, এখানে অনেক আমার ভাই বোনেরা দাদারা এসেছে, তাদেরও অনেক কথা আছে বলার, সেই জন্য এখানে আসা। এক রাত হয়ে গেল, একাধিকবার তো আপনার সঙ্গে ফোনেও কথা বলার চেষ্টা করেছেন, দেখা করতে চাইলেন না? দেখুন, আমি তো পার্সোনালি আগে ওনার বাড়িতে গিয়ে অনেকগুলো জিনিস অ্যাড্রেস করেছিলাম, কিন্তু কোনো সুরাহও পাইনি সেই হিসাবে। মানে হয়তো উনি টেম্পোরারি কিছু বলেছেন যে এটা হবে, বা বিধায়ক মেনলি উনি বলেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি ফিল্ডে নেবে, কিন্তু আমি সেই সুরাহটা পাইনি। নির্বাচনের মুখে এবং নির্বাচনী কার্যালয়ে দলেরই কাউন্সিলর এভাবে বসে পড়লেন। দেখুন, নির্বাচনের মুখে এটা তাহলে 49 কি নির্বাচনের বাইরে? 49ও তো ভোটটা হবে। আজকে যদি 49-এর যদি সাধারণ মানুষের মধ্যে যদি আতঙ্ক বা আমরা কাজ করতে যদি না পারি, তাহলে ভোটে তো ইম্প্যাক্টটা পড়বে। সেই ভোটটাকে যদি যখন একটা ভোটে ইম্প্যাক্ট পড়বে, তখন কাউন্সিলরকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না, তাহলে আপনার পারফরমেন্স নিয়ে কথা হবে। তখন কী করবো বলুন তো? সেই ইস্যুগুলোকে তো আমাকে লিডারশিপকে, বা উনি যেহেতু ক্যান্ডিডেট আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনাকে তো জানাটাও নয় আমার। সমাধান না হলেই অবস্থান চলবে? সমাধান ওনাকে তো করতেই হবে, উনি ক্যান্ডিডেট, ওনাকে তো বসে জিনিসটাকে সলভ করাটাই হচ্ছে একটা লিডারশিপের একটা দায়িত্বের মধ্যে পড়ে। একেবারে যেমনটা পরিষ্কার বক্তব্য যে গতকাল রাত থেকেই তারা যেমনটা বলছিলেন, এখনও পর্যন্ত সেই অবস্থানে স্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ এই অবস্থান চালিয়ে যাবেন। এবং যেমনটা আমরা দেখলাম যে গতকাল 7:30 নাগাদ যে ধর্ণা অবস্থানে বসেছিলেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা, এখনও পর্যন্ত তা চলছে। এখন আর কতক্ষণ লাগে জট কাটতে, সেদিকেই তাকিয়ে।